হ্যালো, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর 6 কয়ের 3 নম্বরের সমাধান করামু। 6 অধ্যায় 2টি আছে, 6 ক এবং 6 খ আছে। তাই আমি 6 কয়ের সমাধান করামু। 6.3-এর সরলের মতো নাকি অঙ্ক যোগ করো বিয়োগ করো, তাই আমি বলছি হিসাব করো। তাহলে 3 নম্বরের সমাধান কিভাবে করতে হয় দেখো। 3 নম্বরে কয়েকটা অঙ্ক আছে, এই সমাধান করামু। তাহলে আমার 3 নম্বরে আমি এখানে 3টে অঙ্ক আছে, 3টে অঙ্ক তুলে রাখছি। যেখানে আমার 6 সমস্ত সাইড যোগ এবং 6 সমস্ত 3, এই যে ক নম্বরে যদি আমি সমাধান এক নম্বরে যদি আমি সমাধান করাই, তাহলে আমার এখানে হর আছে কত, এখানে আছে 6, এখানে আছে 6। তো এই 6 আর 6 লসাগু করতে হয়। 6 আর 6 লসাগু করলে কিন্তু 6 আর 6 লসাগু কিন্তু 5 অধ্যায় করছো। আমি যদি 6 আর 6 লসাগু করি, যে করে দেখাই, তো 6 আবার এই 6 6 6 লসাগু করলে কিন্তু 6ই হয়। 6 দিয়ে যদি আমি এখানে 6 কত দিয়ে ভাগ যায় এই দুইটারে, তাহলে আমি 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমার 3 এবং 3, 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6। আবার দুইটা যেহেতু 3 আছে, একাধিক সংখ্যা থাকলে ওইটা দিয়ে দেওয়া লাগে, তাহলে আমার 3 দিয়ে যাবে। তাহলে 1, 3 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, 3 দিয়ে 3 দিয়ে ভাগ করলে আমার 1 হয়। তাহলে 3 দ্বিগুণে 6 এসে আমার লসাগু। এইটার হর আর এইটার হর বা লসাগু করছি, তাহলে আমার লসাগু হয়েছে কত, 6। এই হর দ্বারা এই হরের ভাগ করতে হবে। যেহেতু এখানে একই সংখ্যা, এই কারণে কোনো সমস্যা না, কিন্তু ভিন্ন রকমের হইলে কিন্তু সমস্যা হইবে, এই জন্য বুঝিয়ে দিতেছি। এই হর দ্বারা এই হরের ভাগ করতে হবে। তাহলে আমার এখানে হর আছে কত, 6, আর এখানেও আছে 6। 6 দ্বারা 6 ভাগ করলে আমার 1 হয়। 1 দ্বারা যদি আমি লবের গুণ করি, তাহলে 4, এখানে লব আছে 4, তো 4 রাখে 4 হইবে 4 যোগ। আবার এই হর দ্বারা হরের ভাগ করলে আমার 6 দিয়ে 6 এর ভাগ করলে আমার 1 হয়। ওই ওই রেজাল্টটা দিয়ে আবার লবের লগে আবার গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে 3 এর গুণ করলে 3 একে 3, তাহলে আমি পাইছি 3 আর আছে 7। তাহলে পরের লাইনে আমার এই 6, এখন যদি 4 আর 3 যোগ করি, তাহলে আমার হয় 7। আর এইটা কি হয়েছে, এটা হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে কিন্তু আমার এটা ভাগ করা লাগবে। অপ্রকৃত ভগ্নাংশ এটা কি করা লাগবে, ভাগ করা লাগবে। অপ্রকৃত ভগ্নাংশ বুঝবা কেমনে, হর থাকবে ছোট, লব থাকবে বড়। লব যদি বড় হয়, তাহলে আমার ভাগ করা লাগবে। তাহলে আমার এই হর দ্বারা আমার লবের ভাগ করা লাগবে। তাহলে এইভাবে করে ভাগটা করবা। আমার লব বাহ্যে লিখে ফেলাবা। তাহলে আমার এই 6 7-এর ভিতরে যায় আমার একবার। তাহলে আমার 6 একে 6, ভাগ শেষ থাকে 1। এই 1 হয়ে যাবে আমার লব, আর হর হয়ে যাবে আমার 6। তাহলে আমার এই 1 আর এসে যাবে আমার 6। তাহলে আমার উত্তরটা বেরিয়েছে কি, 1 সমস্ত 1-এর 6। এটি নিয়ে মিশ্র ভগ্নাংশ। তাহলে উত্তর 1 সমস্ত 1-এর 6, এটি আমার উত্তর। আমি 2 নম্বর যদি সমাধান করি, দেখো 2 নম্বর কি আছে, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে এইটা মিশ্র ভগ্নাংশ আগে আমার ভাঙ্গাই নিতে হবে। যদি আমি ভাঙ্গাই, আগে মিশ্র ভগ্নাংশ ভাঙ্গাইছে, এই আমার হর দ্বারা পূর্ণ সংখ্যারে গুণ করতে হয়, লব দ্বারা যোগ করতে হয়। মনে রাখবা কিন্তু হর দ্বারা পূর্ণ সংখ্যারে গুণ করতে হইবে, আর লব দ্বারা যোগ করতে হইবে। আর আমার হর লিখে ফেলাবা। হর আছে 3, লিখে ফেলাইলাম। এনে হর দ্বারা পূর্ণ সংখ্যারে গুণ করলে 3 একে 3, উপরেটা লাগে আমার লব দ্বারা যোগ করতে হবে। তাই 3 আর 2 5 যোগ, এটাও একই অবস্থা। এই হর আগে আমার এই হরটা লিখে ফেলাবা। তারপর আমার এই হর দ্বারা পূর্ণ সংখ্যারে গুণ করবা, মানে নিচেটা দ্বারা এই পূর্ণ সংখ্যারে আমার গুণ করতে হবে। তাহলে 3 দ্বিগুণে 6, উপরেটা লগে আমার যোগ করতে হবে। তো 6 আর 2 8। তাহলে আমার এখন এসে গিয়ে 3 আর এসে গিয়ে 3। তো 3 আর 3 এর লসাগু করলে আমার 3ই হইবে। তাই জন্য আমি লিখলাম 3। এই 3 দ্বারা আবার এই হর দ্বারা এই হরের আমার ভাগ করতে হইবে। এই হর দ্বারা এই হরের আমার ভাগ করতে হইবে। তারপর যে রেজাল্ট হবে, রেজাল্ট লব দ্বারা গুণ করতে হবে। তাহলে আমার 3 দ্বারা 3 এর ভাগ করলে 1 হয়। 1 দ্বারা 5 এর গুণ করলে 5 একে 5ই হয়। 5 যোগ, এই যে যোগ চিহ্নটা আমি নামাইছি। 3 দ্বারা 3 এর ভাগ করলে 1 হইবে। 1 দ্বারা 8 এর গুণ করলে 8 একে 8 হইবে। তাহলে আমার এখানে পাইছি কত, এই 3। এই হর আমি লিখেই ফেলাবো, হরে কোনো পরিবর্তন নাই, শুধু লবে আমার পরিবর্তন করা লাগবে। তাহলে আমি 5 আর 3 যদি যোগ করি, তাহলে আমার 13 হয়। 13। এখন যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে, লবটা বড় হয়েছে, তাহলে আমরা এটা আবার ভাগ করতে হইবে। তাহলে আমার এই 13 এই জায়গায় লিখে আমার ভাগ করতে হবে। 13 আমার বাহ্যে নিয়ে যাবা, আর লবই থেকে যাবে। তাহলে 13 এই 3 13-এর ভিতরে কয়বার যায়, 6 বার যাইবে। 6 দিয়ে 3 6 18 না, 6 বার যাইবে না, সরি।
তাহলে আমার যদি 3 ঘর নামতে করি 3 3 9 3 4 12 4 বের দিই 4 বের 3 4 12 তাহলে আমার এক খায় ভাগশেষ আর তাহলে এই ভাগশেষটা আবার হয়ে যাবে আমার উপরে আর এই লব এই হরই থেকে যাবে ভাগশেষটা হয়ে যাবে আমার লব আর এই হরই থেকে যাবে তাহলে আমি এখানে পাইছি কি 4 সমস্ত 1 3 তাহলে উত্তর 4 সমস্ত 1 3 এইটাই আমার উত্তর 3 নম্বর যদি আমি সমাধান করাই এখানে 3 নম্বরে কি আছে 3 নম্বর আছে 6 সমস্ত 5 যোগ 6 সমস্ত 3 তাহলে এটা আমার মিশ্র ভগ্নাংশ নাই তাহলে এটা আমার ভাঙানোর দরকার নেই তাহলে আমার এখানে 6 আর 6 লসাগু করলে আমার 6 হবে তাহলে 6 দ্বারা এই হরের ভাগ করলে 1 পাই কারণ 6 দ্বারা 6 ভাগ করলে আমার 1 হয় 1 দ্বারা 5 এর গুণ করলে 5 কে 5 হবে তাহলে যোগ 6 দ্বারা 6 এর ভাগ করলে আমার 1 পাই 1 দ্বারা 3 এর গুণ করলে 3 1 কে 3 তাহলে আমার এই হর 6 লিখে ফেলাইলাম এখন এই লব আর এই লব যোগ এখানে মাঝখানে যোগ তাহলে যোগ করব 5 আর 3 8 হয় আর এটি হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমার আবার এটা ভাঙানি লাগবে আমি যদি এটা কাটাকাটি করি কাটাকাটি জায়গায় আমি এটা 2 দিয়ে কাটলে হয় আমার 3 আর এটা 2 দিয়ে কাটলে আমার 4 তাহলে আমি এখন পাইছি 3 সমস্ত 4 এটা মানে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটা আমার ভাগ করা লাগবে 4 হয়ে যাবে ভাজ্য আর 3 হয়ে যাবে আমার ভাজ্য তাহলে 4 3 ভিতরে একবার যায় তো 3 1 কে 3 তো ভাগশেষ থাকে 1 ভাগশেষ হয়ে যাবে আমার লব আর এখানে এই হরিতে 3 থেকে যাবে তাহলে অতএব পাইছি কত 1 সমস্ত 1 এ 3 এর 1 তাহলে উত্তর পাইছি আমি 1 সমস্ত 3 এর 1 এইটাই আমার উত্তর 3 4 5 এই তিনটা অঙ্ক সমাধান করামো কিভাবে করতে হয় দেখো তিনটাই যোগ করতে হইবে তাহলে আমি একটা 4 নম্বর আছে কত 2 সমস্ত 3 যোগ 4 সমস্ত 1 তাহলে আমার এখানে হর আছে যে 2 আর 4 তাহলে 2 আর 4 যেহেতু ভিন্ন রকমের কারণ এখানে 2 আর একটা 4 তাহলে আমার এই দুইটাকে হর দুইটাকে আমার লসাগু করতে হইবে তাই আমি 2 আর 4 যদি লসাগু করি এই জায়গায় দেখাই তাই 2 আর 4 যদি লসাগু করি তাহলে এই দুইটা ভাগ যাবে 2 দিয়া তাহলে 2 দিয়ে 1 হয় আর এই 2 দিয়া 2 হয় তাহলে 2 দ্বিগুণে 4 দিয়ে লসাগু তাহলে লসাগু হয় কত 4 তাহলে 2 আর 4 লসাগু হইছে যে আমার 4 মানে এই হর দ্বারা একটা কথা মনে রাখো এই হর দ্বারা এই হরের আমার ভাগ করতে হইবে তাহলে 2 দিয়া 4 এর ভাগ করলে হয় আমার 2 2 দ্বিগুণে 4 2 হয় ওই 2 দ্বারা আবার লবের লগে আমার গুণ করতে হইবে তাহলে 2 দিয়া 3 এর গুণ করলে 3 দ্বিগুণে 6 এই 6 নামে শিখামে 2 দ্বারা 4 এর ভাগ করছি এই লব এই হর দ্বারা আমি ভাগ করছি তো 2 দিয়ে 4 এর ভাগ করছি 2 পেয়েছি ওই 2 দিয়ে আবার লবের লগে আমি গুণ করছি 3 দ্বিগুণে 6 এই যে যোগ আবার দেখো 4 দিয়ে 4 এর ভাগ করলে কিন্তু একই হয় 4 দিয়ে 4 এর ভাগ করলে 1 পাওয়া যায় 1 দ্বারা 1 এর গুণ করলে 1 1 1 তাহলে আমি পাইছি কত আমার হর আছে যে আমার 4 আর লব 6 এর 1 যোগ করলে 7 হয় তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে তাই এটা আবার ভাগ করা লাগবে তাহলে আমি 7 ভাজ্য লিখে ফেলামু আর 4 হবে আমার ভাজক তাহলে 7 এই 4 7 এর ভিতরে যায় একবার তাহলে 4 1 4 তাহলে ভাগশেষ হয় আমার 3 এই ভাগশেষটা হয়ে যাবে আমার লব আর এই 4 হয়ে যাবে আমার হর তাহলে অতএব আমি পাইছি কত 1 সমস্ত 3 এর 4 এর 3 তাহলে উত্তর 1 সমস্ত 4 এর 3 এইটাই হচ্ছে যে আমার উত্তর 5 নম্বর যদি আমি সমাধান করাই 5 নম্বরে এখানে আছে যে 3 আর আছে 5 আমার হর আছে কত 3 আর 5 দুই অঙ্ক মাঝখানে যোগ আছে 3 আর 5 তাই এই দুটো যদি লসাগু করি তাহলে আমার 2 দিয়ে 3 দিয়ে আমার ভাগ যায় না তাহলে আমার গুণ করিয়া লাইতে হইবে 2 আর 3 গুণ করিয়া লাইতে হইবে তাহলে আমার লসাগু হয় যে 3 আর 5 গুণ করলে আমার 3 × 15 হয়ে যায় লসাগু তাহলে 3 আর 5 এর লসাগু কত 15 কারণ এই হর দ্বারা এটা কিন্তু হর এই হর দ্বারা এই হরের আমার প্রথম ভগ্নাংশটা আর কি আগে প্রথমটা করব তারপর দ্বিতীয়টা করব এই হর দ্বারা এই হরের আমার ভাগ করতে হইবে তাহলে ভাগ করে 3 দিয়ে যদি আমি 15 ভাগ করি তাহলে 3 × 15 5 পাই 5 দ্বারা 1 এর গুণ করলে 5 1 5 যোগ আবার 5 দ্বারা যদি 3 এর ভাগ 5 দ্বারা যদি আমি 15 এর ভাগ করি তাহলে 3 × 15 3 পাই 3 দ্বারা আবার 4 এর আবার গুণ করলে 3 4 12 তাহলে আমার এখানে
হর হয়েছে যে আমার 15, 15 পরে লিখে পেলাম। আর 5 আর 12 যোগ করলে আমি পাই 17। কারণ এটাও অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, তাহলে আমার এটা কি করতে হবে, ভাগ করতে হবে। 17 আমার ভাজ্যে নিয়ে যাবা, তাহলে আমি এটা 15 17 ভিতরে যায় একবার, তাহলে 15 কে 15, তাহলে আমার ভাগশেষ থাকে 2। তাহলে আমার এই 2 হয়ে যাবে লব আর 15 হয়ে যাবে আমার হর। তাহলে অতএব 1 সমস্ত 15 2। তাহলে উত্তর 1 সমস্ত 15 2, এইটাই আমার উত্তর। 6 নম্বর যদি সমাধান করি, 6 নম্বর কি আছে, এই যে একটা মিশ্র ভগ্নাংশ আছে। 6 নম্বর কিন্তু একটা কি আছে, একটা মিশ্র ভগ্নাংশ আছে, এটা আগে ভাঙাই নিতে হইবে। তাহলে এই হর দ্বারা পূর্ণ সংখ্যার আমার গুণ করতে হইবে, তাহলে 3 একে 3, লব দ্বারা যোগ করতে হইবে। তাহলে আমি এখানে 3 আগে হর লিখে ফেলাবা, তাই হর দ্বারা পূর্ণ সংখ্যার গুণ করলে, তাই এখানে 1 আর 3, 3 একে 3 গুণ করলে 3 হয়, আর 1 যোগ করলে 4 যোগ, তাহলে আমার এখানে 6 আর এই যে 1, এখন 3 আর 6 লসাগু করতে হবে। 3 এই হর আর এই হর, এই ভগ্নাংশের হর এই ভগ্নাংশের হর লসাগু করতে হবে। তাহলে আমার 3 আর 6 লসাগু করলে আমার 6ই হয়। আমি যদি লসাগু দেখাই, 3 আর এই 6, তাই আমার 3 দিয়ে যাই, 3 দিয়ে গেলে 3 দিয়ে 3 এর ভাগ করলে 1 হয়, 3 দিয়ে যদি 6 এর ভাগ করি তাহলে 2 পাই, তাহলে 3 দ্বিগুণে 6, তাহলে লসাগু পাইছি কত, আমি 6। এন্ড এই হর দ্বারা এই হরের ভাগ করতে হবে। এই হর দ্বারা এই হরের ভাগ করলে আমার 3 দিয়ে 6 এর ভাগ করলে 2 পাই, 2 দিয়ে যদি 4 এর গুণ করি 4 দ্বিগুণে 8 হয়, যোগ এই 6 দিয়ে 6 এর ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1 এর গুণ করলে 1 একে 1, তাহলে আমার হর কত 6, এবং লব এই দুটো যোগ করলে আমি পাই আমি 9। এখন আবার এই দুটো কাটাকাটি যায়, আমি যদি এটারে 3 দিয়ে ভাগ করি কাটি তাহলে 3 পাই, এটার 3 দিয়ে আমি কাটলে আমি 2 পাই, তাহলে আমি পাইছি কত 2 সমস্ত 3। এটাও অপ্রকৃত ভগ্নাংশ, তো এটাও আমার ভাগ করা লাগবে 3। তাহলে আমার এই 3 2 এর ভিতরে যায় একবার, 2 একে 2, তাহলে 1 1 হয়ে যাবে আমার লব, আর এই 2 এই হর হর থেকে কি যাবে, তাহলে অতএব 1 সমস্ত 1 2 এর 1, তাহলে উত্তর পাইছি কত 1 সমস্ত 2 এর 1, এইটাই আমার উত্তর। 7 8 9 এই তিনটে সমাধান করামু, কিভাবে সমাধান করতে দেখো, এটাও যোগ 9 নাম্বারটা খালি বিয়োগ। তাহলে আমি 7 যদি আমি সমাধান করি, তাহলে আছে কি 15 সমস্ত 4 এবং যোগ 1 সমস্ত 12 1, তাহলে আমার এই মিশ্র ভগ্নাংশটাকে ভাঙাইতে হইবে। তাহলে আমার এই যে নামাই ফেলাম 15 আর হচ্ছে 4 যোগ, তাহলে আমার 12 কে 12, 12 আর 1 13, মিশ্র ভগ্নাংশটাকে আমি ভাঙাইছি। এখন এই 15 আর 12 লসাগু করতে হবে। 15 আর 12 যদি লসাগু করি, এই যে যদি দেখাই 15 আর 12 যদি লসাগু করি, তাহলে আমার 3 দিয়ে যায়, 2 দিয়ে এর ভিতরে যায়, কিন্তু এর ভিতরে যায় না, এই যে 3 দিয়ে দুটোর ভিতরে ভাগ যায়, তাহলে 3 × 5 = 15 আর 3 × 4 = 12, তাহলে 3 × 4 3 × 5 = 20, 3 × 20 = 60 হয়। তাহলে আমি লসাগু পাইছি কত 60। 15 আর 12 লসাগু পাইছি কিন্তু 60, মানে এই 60 দ্বারা এই হর দ্বারা এই হরের ভাগ করতে, এই হর দ্বারা এই হরের ভাগ করতে। তা 15 দ্বারা 60 এর ভাগ করলে 4 15 60 হয়, 4 দিয়ে আবার 4 15 60, 4 দিয়ে আবার 8 4 এর গুণ করতে হবে, 4 দিয়ে 4 এর 4 15 60, 4 ছিল 16 হয়, 16 যোগ, আবার এখন 60 দিয়ে এই 12 দিয়ে 60 এর ভাগ করতে হবে, 5 12 60 হয়, 5 হয়, 5 দ্বারা 13 যদি আমি গুণ করি তাহলে 5 13 65 হয়, 5 13 65, কিন্তু 5 13 কত 65, তাহলে 16 আর 65 এই দুইটা যোগ করব, তো 16 আর 65 আমি যদি যোগ করি তাহলে আমি পাই 81। 16 আর 65 যোগ করলে পাই কত 81, আর নিচে হর হরে লিখে ফেলাইছি। আমি যদি কাটাকাটি করি, যদি আমি 3 দিয়ে 81 এর কাটি তাহলে পাই আমি 27, আর 3 দিয়ে যদি 60 এর কাটি তাহলে পাই আমি 20, তাহলে আমি পাইছি কত 27, আর এই যে আমার হর হইছে যে আমার 20। তা এখন এটাও অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা আমার ভাগ করা লাগবে। 27 দিয়ে যদি আমি 20 দিয়ে যদি 27 এর ভাগ করি, তাহলে 20 27 এর ভিতরে একবার যায়, তাহলে 20 একে 20, তাহলে আমার ভাগশেষ হয় 7, 7 হয়ে যাবে আমার লব, আর এই 20 হয়ে যাবে আমার
হর, তাহলে পাইছি কি অতএব 1 সমস্ত 20-এর 7। এইটাই আমার উত্তর। উত্তর 1 সমস্ত 20-এর 7, এইটা আমার উত্তর। কিন্তু 8 নাম্বার যদি আমি সমাধান করাই, দেখো 8 নম্বরে একটা মিশ্র ভগ্নাংশ আছে, তার এটা আমি আগে ভাঙাই দিই। যদি আমি ভাঙাই তাহলে আমি 15 হর হর লিখে বলাম, এন্ড 15 দ্বারা 1 এর গুণ করতে হবে। তাহলে 15 দ্বারা 1 এর গুণ করলে 15 × 15, 15 দিয়ে যদি আমি 7 এর আমি যোগ করি তাহলে 15 আর 7 কত হয়? 15 আর 7 হয় দিকে আমার 22। এই 22, 15 × 15, 15 আর 7 22, যোগ 5 আর 3, এন্ড 5 আর 3 এর সরি 15 আর 5 এর লসাগু করতে হবে। কি করতে হবে? 15 আর 5 এর লসাগু করতে হবে। তাহলে আমি যদি লসাগু করি তাহলে 15 আর 5 এর 15ই হয় লসাগু। আমি যদি লসাগু করি, যদি দেখাই যে 15 আর 5, তাহলে কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, তাছাড়া যাবে না। তাহলে 5 দিয়ে 15 ভাগ করলে পাই 3, 5 দিয়ে 5 এর ভাগ করলে 1, তাহলে 3 × 5 = 15। তাহলে আমি 15ই লসাগু পাই। তাহলে এই 15 দ্বারা এই হর দ্বারা এই হরের ভাগ করতে হবে। তাহলে আমি 1 পাই, 22 এর থেকে 22, যোগ 5 দ্বারা 15 ভাগ করতে হবে, তাহলে 3 পাই। 5 দ্বারা 15 ভাগ করলে 3 হয়, উপরে আছে আবার লব আছে 3, তাই 3 দ্বারা 3 এর গুণ করে 3 3 9। এখন যদি আমি হর 15 লিখে ফেলাম, 22 আর 9 যদি আমি যোগ করি তাহলে 22 আর 9 যোগ করলে আমার 37। সরি 22 আর 9 যদি আমি যোগ করি, সরি 22 3 × 5 = 15, 1 1 আর আছে যে আমার এখানে 11 1 হাতে আমার 1, তাহলে আমার 3 31, সরি 31। তাহলে আমি 31 দ্বারা যদি আমি ভাগ করি, 31 এর 15 দ্বারা, তাহলে আমার যায় 2 বার, 15 2 × 30, তাহলে আমার ভাগশেষ থাকে 1। তাহলে 1 হয়ে যাবে আমার হর আর 15 হয়ে যাবে আমার লব। তাহলে অতএব পাইছে কত? 2 সমস্ত 15 1। উত্তর 2 সমস্ত 15 1, এইটি আমার উত্তর। কিন্তু আমি যদি 9 নম্বর সমাধান করি, দেখো 9 নম্বর কি আছে? 9 নম্বর আমি আবার বিয়োগ করো, তাহলে আমার 7 আর 7 লসাগু আমার 7ই হইবে। এখন 7 দ্বারা 7 এর ভাগ করলে 1, 1 2 8 এর গুণ করলে 8 × 8, বিয়োগ 7 দ্বারা 7 এর ভাগ করলে 1, 1 দ্বারা 5 এর গুণ করলে 5 × 5, তাহলে আমার এখানে হর হয়েছে আমার 7। এখন 5 8 এর গুণে 5 গেলে থাকে আমার 3। এইটা কিন্তু আর এইটা হচ্ছে আমার পূর্ববর্তী ভগ্নাংশ, এটা কিন্তু আর ভাগ কিন্তু আর যাইবে না, এটা ভাগ যাইবে না, কারণ এটা লব হয়েছে যে আমার ছোট আর হর হয়েছে যে আমার বড়। হর বড় থাকলে আর এভাবে আর ভাগ করা যায় না। তো এইটাই আমার উত্তর। উত্তর 7 সমস্ত 3। 10 11 12 এই তিনটে যদি আমি সমাধান করি, দেখো 10 নম্বরে কি আছে? এখানে এটা মিশ্র ভগ্নাংশ, এটি ভাঙাই নিতে হইবে। তাহলে আমার হর আছে 5, তাহলে 5 দ্বারা এই পূর্ণ সংখ্যার গুণ করতে হবে। তাহলে 5 × 5 5 আর আছে যে আমার 2, তাহলে আমার 7, বিয়োগ তাহলে আমার 5 আর 4, তাহলে আমার এখানে হর 5, এখানে হর 5, হর একই হইলে তাহলে আমার লসাগু আমার একই হয়, 5ই হয়। তাহলে 5 দ্বারা 5 এর ভাগ করলে 1 হয় 7, তাহলে 7 × 7, বিয়োগ 5 দ্বারা 5 এর ভাগ করলে 1 হয় 4 × 4, তাহলে আমার পাইছি কত? তাহলে 5, তাহলে আমি 7 এ গুণে 4 গেলে থাকে আমার 3। তাহলে এইটা কি হয়েছে? এটা আমার পূর্ববর্তী ভগ্নাংশ হয়েছে, এটা কিন্তু আর ভাগ করা যাইবে না, যেহেতু আমার হরটা বড় আর লবটা হয়েছে যে আমার ছোট, তাহলে এটা হচ্ছে আমার পূর্ববর্তী ভগ্নাংশ। এটা উত্তর 5 সমস্ত 3। তাহলে আমি যদি 11 নম্বর সমাধান করি, 11 নম্বর একটু ভিন্ন। দেখো এখানে আছে যে 3 বিয়োগ তারপর 4 সমস্ত 1, কিন্তু এই 3 এর নিচে কি? 3 এর নিচে কিন্তু আমার 1 আছে, মনে মনে কিন্তু 1 ধরে নিতে হইবে। এটা মনে রাখবা, এই ধরনের অঙ্ক থাকলে এইটার নিচে নিচে মনে মনে 1 ধরে নিতে হইবে। তাহলে আমার এই 1 আর 4 এর লসাগু আমার 4ই হয়। কারণ এই 4 দ্বারা যদি আমি 1 এর ভাগ করি তাহলে 4ই পাই। 4 দ্বারা যদি 1 এর ভাগ করি 4ই পাই। 4 দ্বারা আবার 3 এর আমি গুণ করব, তাহলে 3 4 12 হয়। বুঝছো? কিন্তু এই 3 এর নিচে আমি মনে মনে 1 ধরছি, এটা মনে মনে ধরে নিতে হইবে, এটা মনে মনে কি 1 ধরে নিতে হইবে। হ্যাঁ,
মনে মনে এক ধরে নিতে হইব। তাহলে আমি তাহলে এক আর সাইডে লসাগু সাইড হয়, সাইড দ্বারা একের ভাগ করলে সাইডই পাই, সাইড দ্বারা উপরে লগে আবার গুণ করা লাগবে, তাহলে 3 সাইডে 12 হয়েছে। বিয়োগ সাইড দ্বারা সাইডে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 3 এর গুণ করলে 3 একে 3। তাহলে আমি এখন সাইড 12 তে গুণে 3 গেলে থাকে আমার 9। তাহলে এইটা কি হয়েছে, এটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। তাহলে এটা আমার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। আমার যদি লব যদি বড় থাকে তাহলে মনে করবা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমার এটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। তাহলে আমার এইটা আমার লবের আমার বাহ্যে নিয়ে যাবো। তাহলে সাইড এই 9 এর ভিতরে যায় 2 বার, 4 দ্বিগুণে 8, তাহলে আমার ভাগশেষ থাকে 1। তাহলে ভাগশেষটা হয়ে যাবে আমার উপরে, এটা হয়ে যাবে লব, আর এই সাইড হর হরে থেকে যাবে। তাহলে অতএব আমি পাইছি কত, 2 সমস্ত সাইডের 1। তাহলে উত্তর 2 সমস্ত সাইডের 1, এইটাই আমার উত্তর। কিন্তু 12 নম্বর যদি তুমি সমাধান করি, দেখো 12 নম্বর কি আছে, এখানে আছে 6 সমস্ত 7 বিয়োগ 4 সমস্ত 1। তাহলে আমার এখানে আগে এই 6 আর 4 এর লসাগু করতে হবে। 6 আর 4 কি করতে হবে, লসাগু করতে হবে। 6 আর 4 এর লসাগু যদি আমি এই দিকে করে দেখাই, তাহলে 6 আর 4 তো লসাগু করলে 2 দিয়ে ভাগ যায়, দোনটারে 2 দিয়ে ভাগ যায়। তাহলে 2 দিয়ে 6 এর ভাগ করলে পাই 3, আর 2 দিয়ে 4 এর ভাগ করলে পাই আমি 2। তাহলে এগুলো সব আবার গুণ করে দিতে হবে। তাহলে আমি 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12। তাহলে আমি 6 আর 4 এর লসাগু পাইছি কত, 12। কিন্তু 6 আর 4 এর লসাগু পাইছি কত, 12। এখন এই হর দ্বারা এই হরের আবার ভাগ করতে হবে। তো 12 দিয়ে যদি তুমি 6 এর ভাগ করি তাহলে পাই আমি 2। তো ওই 2 দ্বারা আবার 7 এর আবার গুণ করতে হবে। তাহলে 7 দ্বিগুণে 14, 14 পাইছি কেমনে, এই হর দ্বারা এই হরের ভাগ করছি। তো ভাগ করলে পাইছি আমি কত, 6 দ্বারা 12 এর ভাগ করলে পাই 2। তো 2 দ্বারা আবার লবের লগে গুণ করতে হবে। তো লব আছে 7, তাই 7 দ্বিগুণে 14, এই যে মাঝখানে বিয়োগ। এখন যদি 4 দ্বারা আবার এই 12 এর ভাগ করি, এই হর দ্বারা এই হরের যদি ভাগ করি, তাহলে এখানে 4 আর আছে 12, তাহলে 3 4 12, 3 পাই। 3 দ্বারা 1 এর গুণ করলে 3 1 3। কারণ এই 12 12 মানে হর হর লিখে বলাবা। এখন 7 14 তে গুণে যদি আমার 3 যায় তাহলে আমার 11। তো এইটা আমার কি হয়েছে, এটা কিন্তু এটা আমার প্রকৃত ভগ্নাংশ হয়েছে, যেহেতু আমার হরটা বড় আর লবটা এসেছে আমার ছোট, তাহলে এটা আমার প্রকৃত ভগ্নাংশ। তো এইটাই আমার উত্তর। তাহলে 12 সমস্ত 11, এইটাই আমার উত্তর। 13 নম্বরে কি আছে, 2 সমস্ত 3 এর 2 বিয়োগ 5 এর 4। তাহলে আমি যদি 13 নম্বর সমাধান করি, এই মিশ্র ভগ্নাংশটা আগে ভাঙাইতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশের আগে আছে কত, 3। তাহলে 3 দ্বারা এই হর দ্বারা পূর্ণ সংখ্যার গুণ করলে 3 দ্বিগুণে 6, 6 দ্বারা যদি আমি তাহলে আমার হয় 8 বিয়োগ, তাহলে আমি আবার এখন যদি আমি 5 5 লিখে ফেলাই, 4 4 লিখে ফেলাম, এটা এখন আমার পরিবর্তন করিনি। 3 আর 5 এর যদি আমি লসাগু করি, তাহলে 3 আর 5 এর লসাগু করলে আমি পাই 15। কিন্তু কারণ এটা 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে এটা যাবে না, তাহলে আমার এই দুইটা গুণ করে এলেই হয়। তাহলে 3 5 15 হয়। 3 আর 5 এর লসাগু কত, 15। তো এই 15 এই 3 দ্বারা এই হরের ভাগ করতে হবে। তাহলে 3 দ্বারা 15 ভাগ করলে 3 5 15, 5 পাই। 3 দ্বারা 15 ভাগ করলে 3 5 15, 5 পাই। 5 দ্বারা 8 এর গুণ করলে 5 8 40 বিয়োগ 5 দ্বারা 15 ভাগ করলে 3 পাই, 3 4 12। এখন যদি আমি 40 এ মানে হর কোনো পরিবর্তন করবা না, হর হর লিখে ফেলাবা। 40 এর জন্য যদি আমি 12 বাদ দিই তাহলে আমি পাই 28। এখন এটা কি করতে হইবে, এটা আমার এখন ভাগ করতে হইবে, এটা আমার অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমার এই 28 যদি আমি 28 ভাগ করি, 28 15 ভিতরে যায় একবার, তাহলে আমি 15 কে 15 লিখলাম। এখন বিয়োগ যদি করি, 5 আছে কত হইলে 8 হইবে 3, তাহলে আবার 1 আছে কত হইলে 2 হইবে, তাহলে আমার 1 13। তাহলে আমার ভাগশেষ হয় 13, 13 হইবে আমার উপরে আর 15 হইবে আমার নিচে। তাহলে আমি পাইছি কি 1 সমস্ত 15 এর 13। তো এইটাই আমার উত্তর। উত্তর 1 সমস্ত 15 13, এইটাই আমার উত্তর। 14 নম্বর যদি সমাধান করি, 14 নম্বরে আছে কি এখানে এই একটা মিশ্র ভগ্নাংশ আছে, এইটা ভাঙাইতে হইবে। তাহলে আমি এটা যদি ভাঙাই, হর কোনো পরিবর্তন করবে না, হর আগে লিখে খেলাবা। তারপর 3 দ্বিগুণে 6, 6 আর 7 বিয়োগ
15, তাহলে আমার এই 8, এখন 3 আর 15 লসাগ করতে হইবে। 3 আর 15 লসাগ করলে আমার 15ই, 3 আর লসাগ করলে কত হইবে? 15ই হইবে। তাহলে আমার 15 দ্বারা এই 3 দ্বারা যদি 15 ভাগ করি, এই হর দ্বারা হরে যদি ভাগ করি তাহলে 5 পাই। 5 দ্বারা যদি আমি লবের লগে 7 লাগে গুণ করি তাহলে 5 7 35 বিয়োগ 15 দ্বারা 15 ভাগ করলে 1, 8 8 8। এখন 35 গুণ যদি আমি 8 চলে যায় তাহলে আমার 27। তাহলে এই 15, এখন এটা কাটাকাটি যায় আমার, এমন সংখ্যা দিয়ে ভাগ কাটাকাটি করবার দুটোটা দিয়েই যে আমার কাটাকাটি করা যায়। 3 দিয়ে কিন্তু 27 ভাগ করা যায়, 3 দিয়ে 15 ভাগ করা যায়। 3 নং 27 9, আবার 3 5 15 5। তাহলে আমি পাইছি কি 5 আর 9। তাহলে এটাও অপ্রকৃত ভগ্নাংশ, এটাও আমার ভাগ করতে হইবে 9। তাহলে আমি 9, এই 5 9 ভিতরে যায় আমার একবার, তাহলে 5 আঁকে 5 বিয়োগ করে আমার 4। তাহলে 4 এক সমস্ত 5-এর 4। তাহলে অতএব 1 সমস্ত 5-এর 4। এইটাই আমার উত্তর। উত্তর 1 সমস্ত 5-এর 4। 15 নম্বর যদি সমাধান করি, দেখো 15 নম্বর আছে কি দুটোটাই মিশ্র ভগ্নাংশ আছে, তাই দুটোটাই আমার ভাঙাই নিতে হইবে। তাহলে এখানে আগে 12 12 লিখে ফেলাম। হরের কোনো পরিবর্তন করবো না, পরিবর্তন নেবে লপে। মিশ্র ভগ্নাংশ হইলে পরিবর্তন হয় আমার লপে। তাহলে আমি হর 12 লিখে ফেলেছি। এই হর দ্বারাই আবার 3 এর গুণ করতে হইবে। তো 3 12 36, 3 12 36, 36 দ্বারা যদি আমি 7-এর আমি যোগ করি তাহলে 36 আর এই যে 7, তাহলে আমার 43 বিয়োগ, এখন এটা ওই হর 6, 6 দ্বারা 6 এর 1 এর গুণ করলে 6 1 6, 6 আর 5 11। তাহলে আমার এই 12 আর 6 এর লসাগ করতে হবে। 12 আর 6 এর লসাগু আমার 12ই। 12 আর 6 এর লসাগু করলে হয় কত? 12 হয়। তাহলে এই 12 দ্বারা 12 ভাগ করলে 1 হয়, 43 1 43 বিয়োগ 6 দ্বারা 12 এর ভাগ করলে আমার 2 হয়। এই 2 দ্বারা 21 11 এর গুণ করলে 21 2 11 2 গুণে 22। তাহলে আমি এই 12 লিখে ফেলাইছি। 43 গুণে 22 গেলে থাকে আমার 43 গুণে, তাহলে আমার এই 3 গুণে 2 গেলে থাকে আমার 1, এবং 2 4 গুণে 2 গেলে থাকে আমার 2, তাহলে থাকে আমার 21। এখন এটা আবার কাটাকাটি যাইবে, এটাও 3 দিয়ে ভাগ করা যায়, এটাও 3 দিয়ে ভাগ করা যায়। তাই 3 7 21 আর 3 4 12 4। তাহলে আমি পাইছি কত? 7। তাহলে 4 সমস্ত 7। তাহলে আমি এটাও অপ্রকৃত ভগ্নাংশ, তো এটাও আমি ভাগ করতে পারি। তাহলে আমার এটা 4 7-এর ভিতরে যায় একবার, তাই 4 1 4, তাহলে ভাগ শেষ থাকে আমার 3। এই 3ই যাবে উপরে আর আমার হর এই হরই থেকে যাবে। তাহলে আমি পাইছি কি 1 সমস্ত 4-এর 3। তাহলে উত্তর 1 সমস্ত 4-এর 3। এইটাই আমার উত্তর কিন্তু।